এই গরমে বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। চলো কিভাবে বানালাম দেখে নিই। এখানে কয়েকটা আম নিয়েছি, আমগুলো বেশ কাঁচা কাঁচা। ভাবলাম চলো গরমকালে আমের কিছু করব না তা কখনো হয়, তাই কিন্তু আমি বসে গেছি আমসত্ত্ব বানানোর জন্য। এখানে সবার প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এর আগে আমি অনেক বানিয়েছি বিয়ের আগে, তবে বিয়ের পরে সেইভাবে আর বানানো হয় না। এবছর কিন্তু প্রচুর আম, সেই কারণে ভাবলাম আমগুলো তো ঘরে পড়েই আছে, আর আমি কিন্তু টক খেতে ভীষণ পছন্দ করি। প্রথমে একবার আম মাখার ভিডিও দিয়েছি, এবছর ওই প্রথম আম মাখা খেয়েছি, আর কিন্তু খেতে পারবো না। যদি আম মাখা খেতে পারতাম তাহলে হয়তো এই আমগুলো আর থাকতো না, সবই একাই খেয়ে নিতাম। তো সবার প্রথম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কড়ার মধ্যে অল্প জল আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, তোমরা এবছর কাঁচা আম দিয়ে কি কি করলে অবশ্যই বলো। আমি ভাবছি আরও কয়েকটা আচার বা কিছু একটা করব, সেই জন্য প্রথমে আমসত্ত্ব করছি, তারপরে কি কি করা যায় দেখা যাবে। প্রথমে আমটা দেখো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ভাবলাম একটু ছেঁকে নিই, তাহলে কিন্তু ফ্রেশ হবে পুরো। এই যে পাল্পটা বের হচ্ছে এটা কিন্তু পুরো ফ্রেশ থাকবে, সেই জন্য একটা নেট নিয়েছি, নেটের মধ্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। পাল্পটা পুরো বের হয়ে গেছে। অন্যদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি, যেহেতু টক ঝাল মিষ্টি করব, তো সেই কারণে চিনিটা দিয়ে একটু গলিয়ে নিয়ে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। আর এটা একটু ঝাল করার জন্য অবশ্যই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি বিট নুনও দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে দেখো কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা থালার মধ্যে দিয়ে রোদে শুকানোর পালা। তাই দুটো থালা নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সহজে উঠে যায় আমসত্ত্বটা। এরপরে এই আমের পাল্পটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিলে পুরো থালার চারিদিকে হয়ে যাবে। আচ্ছা, তোমরা কে কে এবছর আমসত্ত্ব বানালে অবশ্যই বলো। আমি এইভাবে বানালাম এবছর, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলে যাবে। দেখো দুটো থালার মধ্যে দিয়েছি, আর রোদে একদিন দিতেই কিন্তু শুকিয়ে গেছে। এখন গরমের দিনে যা রোদ, আর সম্পূর্ণ দেখো উঠে আসছে হাতের মধ্যে, এত সুন্দর রোদ খেয়েছে। এরপর ছুরি দিয়ে পিস পিস করে কাটলেই কিন্তু সুন্দর আমসত্ত্ব তৈরি। সারা বছর জুড়ে খাও আর ঘরে স্টোর করে রেখে দাও। দেখো আমি সুন্দর করে গোল গোল করে রেখে দিচ্ছি, অনেক দিন পর্যন্ত থাকবে এই আমসত্ত্বগুলো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমসত্ত্বের রেসিপিও শেয়ার করা হয়ে গেল, আর ভিডিও শেষ পর্যন্ত চলেও এলাম। ভাবছি এর পরবর্তী ভিডিওতে আমি আমের আরও দু চারটে কিছু বানাবো, আমের আচার বা আম কাসন্দি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।